মুখ্যমন্ত্রীর কাছে দুই পড়ুয়ার অভিযোগের পর থেকেই জলপাইগুড়ি শহরে আরও সক্রিয় হয়েছে পুলিশ। জলপাইগুড়ির ইন্দিরা গান্ধী কলোনি এলাকায় কোতোয়ালি থানার পুলিশ একাধিক দেশি মদের বোতল ধ্বংস করে। স্থানীয় সূত্রে অভিযোগ, ইন্দিরা কলোনি বাজারের কয়েকটি চায়ের দোকান এবং হোটেলে আড়ালে দীর্ঘদিন ধরেই রমরমিয়ে অবৈধ মদ বিক্রি চলছে। পুলিশ মঙ্গলবার রাতে ওই বেআইনি ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযান চালালে তা নিয়ে পুরোপুরি স্বস্তিতে নেই এলাকাবাসীর আশঙ্কা, পুলিশের এই সাময়িক অভিযানের পর কিছুদিন কেটে গেলে পরিস্থিতি ফের আগের মতোই হয়ে যেতে পারে। যে সমস্ত দোকান ও হোটেলকে কেন্দ্র করে এই অবৈধ কারবার চলছে সেগুলির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন স্থানীয়রা। স্থানীয় বাসিন্দাদের মতে শুধুমাত্র রাতে নয় বরং দিনের বেলায় নিয়মিত পুলিশি অভিযান চালালে অপরাধীদের হাতে নাতে ধরা সম্ভব হবে। এর ফলে এলাকার নেশার প্রবণতা অনেকটাই নিয়ন্ত্রণে আসবে বলে মনে করছেন তারা। যে দোকানগুলিকে কেন্দ্র করে এই অবৈধ কারবার চলছে সেগুলির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক এবং দিনের বেলায় নিয়মিত অভিযান চালালে তবেই নেশার প্রবণতা কমবে। দিয়েছিলেন সেই যুবকদের এবং পুলিশের লাগাতার অভিযান এই এলাকাতে কি বলবেন এবং জলপাইগুড়ি বিভিন্ন জায়গায় এইভাবে তো লাগাতার অভিযান তো এর আগেও হয়েছে। যেখানে এই ঘটনাগুলো ঘটতেছে, যেটা পুলিশের কাছে সব তথ্যই আছে, সেই আস্তানাগুলোকেই গুড়িয়ে দেওয়া হোক, না হলে প্রকান্তরে প্রতিনিয়ত এরকম চলতেই থাকবে। আজকে রেট হয়েছে, দুদিন থাকবে না, 3 দিনের দিন আবার হবে। কি চাচ্ছেন আমরা একদম পরিষ্কার এগুলো গুড়িয়ে দিক প্রশাসন। এই যে এলাকার যুবকরা মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছিল যেখানে নেশার বাড়াবাড়ন্ত যাতে দেখা হয় সেখানে অবশ্যই তো আমরা তো আমাদের চোখের সামনে অনেক সময় পড়ে, কিন্তু আইনটাকে তো আমরা হাতে তুলে নিতে পারি না, কেন না হলে পরে আইনি আমার ঘাড়ে চাপবে এসে। তার জন্য প্রশাসনের কাছে খুবই অনুরোধ, যেখানে প্রশাসনের কাছে যেখানে ইনফরমেশন আছে সেগুলো একদম ঘুরিয়ে দিক। শুরু করেছে কি বলবেন এই যে ঘুরিয়ে দিক। আমরা সাধারণ মানুষ এটার পক্ষে আছি। আপনার নাম? আমার নাম পঙ্কু দাস। এই জায়গাটার নাম ইন্দিরা গান্ধী কলোনি বাজার। দিয়েছিলেন সেই যুবক। হ্যাঁ।